রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের জন্য $8 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমেরিকা সফরের সময় এই সহায়তার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট। তবে এখনই ইউক্রেনকে রাশিয়ান ভূখণ্ডের গভীরে আঘাত করার জন্য আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেবেন না বাইডেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে কিয়েভকে সহায়তা দিয়ে আসছে আমেরিকা। তারই ধারাবাহিকতায় ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই যুদ্ধে ইউক্রেনকে জিততে সহায়তা করার জন্য আরও কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। নতুন এই সহায়তার মধ্যে প্রথমবারের মতো জয়েন্ট স্ট্যান্ড অফ উইপন নামে পরিচিত নির্ভুলভাবে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে এমন অস্ত্র রয়েছে। এই বোমার রেঞ্জ 130 কিলোমিটার বা 81 মাইল পর্যন্ত। এই মাঝারি পাল্লার বোমা হাতে পেলে ইউক্রেনের সামরিক সক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তখন নিরাপদ দূরত্ব থেকেই রাশিয়ান বাহিনীর ওপর আক্রমণ চালানোর সুযোগ পাবে কিয়েভ বাহিনী। এই বোমাটি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করতে হয় এটি। তবে ইউক্রেনকে রাশিয়ান ভূখণ্ডের গভীরে আঘাত করার জন্য আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেবেন না বাইডেন। নতুন সহায়তার $5.5 বিলিয়ন সোমবারের মধ্যে বরাদ্দ করা হবে। আরও $2.4 বিলিয়ন ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের অধীনে দেয়া হবে বলে জানা গেছে। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে আরও একটি প্যাট্রিয়ট ব্যাটারি এবং অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এছাড়া ইউক্রেনের F-16 পাইলটদের প্রশিক্ষণ সম্প্রসারণেরও নির্দেশ দিয়েছেন বাইডেন। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।